হ্যালো। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে লাইট হচ্ছে 1076 গেট দি কন্টেইনার সলিউশন। এটা মিডিয়াম লেভেলের প্রবলেম এবং টপিক যদিও দেওয়া হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকোয়ার মোস্ট প্রবলি, বাট এটা কাইন্ড অফ একটা বাইনারি সার্চ প্রবলেম। সরি, গ্রিডি দেওয়া ছিল, এটা ডিভাইড অ্যান্ড কনকোয়ারের মধ্যে হয়তো যাবে। সো কোশ্চেনে বলা আছে যে আমাদের একটি কনভেয়ার বেল্টের কিছু মিল্কের ভেসেল আছে এবং আমাদের এম সংখ্যক কন্টেইনার আছে। সো আমাদের কি করতে হবে, এই যে ভেসেল বা আমাদের মিল্কের যে ভেসেলগুলো থেকে মিল্ক আমাদের কন্টেইনারে ঢালতে হবে। সো কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনটা হচ্ছে আমাদের যে ভেসেল থেকে যখন আমরা কন্টেইনারে ঢালবো, সো সবসময় হচ্ছে সম্পূর্ণটাই একে ঢালতে হবে, মানে খালি রাখা যাবে না। এবং হ্যাঁ, আমাদের এই মিল্ক যে সিরিয়ালে আছে, মানে ভেসেলে যে সিরিয়ালে থাকবে কন্টেনারে, সেই সিরিয়ালে আমাদের নিয়ে কন্টেনারে ফিল আপ করতে হবে। এবং লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে যদি আমরা আইথ কন্টেইনার আমরা যে ভেসেল থেকে আমরা ফিল আপ করবো, সেটা হচ্ছে জেথ কন্টেইনার যে ছিল তার থেকে অবশ্যই আমার আগে অ্যাপিয়ার করতে হবে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে এরকম, সে আমার এইখানে ধরেন একটা মিল্কের ভেসেল আছে, এইখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এইখানে আরেকটা আছে। সো কন্টেনারটা হচ্ছে এই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সো অবভিয়াসলি এইটা হচ্ছে আমার ফার্স্টে আসবে, সেটা সেকেন্ডে আসবে, এটা থার্ডে আসবে, এটা ফোর্থে আসবে। সো এইখানে হচ্ছে আমার কন্টেইনার আছে, সে তিনটা কন্টেইনার আছে। ওকে, সো বোঝার চেষ্টা করি এখানে কি বলছে, আইথ কন্টেইনার মাস্ট বি ফিল্ড উইথ মিল্ক। সো এইটা সে যে, আর এইটা সে হচ্ছে আমার I, cause I less than j. I must be filled with milk only from those vessels that appear earlier to those that fill the jth container. So আমরা আইথ কন্টেইনার আমরা যে যে কি বলে ভেসেল থেকে মিল্ক দিব, সেটা অবশ্যই আমার যে ভেসেলে যেগুলো ঢেসেলাম তার আগের ভেসেল থেকে দেওয়া লাগবে। ওকে, সো বেসিক্যালি আমার এইখানে আমি যদি জেড ভেসেলে যদি আমি সে 4 নাম্বারটা যদি আমি এখানে ঢালি, সো আমি এই জায়গাতে হচ্ছে আমার সে 3 2 1 এগুলো আমি ঢালতে পারবো। অথবা আমি যদি এখানে যদি যেটা যদি 3 দেই, মানে থার্ড যে ভেসেলটা থেকে সে আমার যদি এখানে যদি ঢালা হয়, সো আমি এখানে সে 4 নাম্বার মিল্ক এখানে ঢালতে হবে না, বিকজ 4 নাম্বার মিল্ক অ্যাকচুয়ালি 3-এর পর আসতেছে। সো আমি এইখানে শুধুমাত্র 2 বা 1 এইগুলোই দিতে পারবো, কজ এইগুলো হচ্ছে আমার 3-এর আগে আসছে শুধু সেইগুলো। সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে, মানে আবার এখানে সে যদি আমরা ধরি এইখানে যদি 3 দেই, 3 নম্বর কন্টেনার থেকে যদি এখানে ঢালি, তো 2 আর 1 কিন্তু অবশ্যই এখানেই আসবে, কারণ এইটা আমার পরে যা দিতে পারবো না। কারণ আমাকে বলা হয়েছে যে এই যে আইথ ভেসেল আগের যে ভেসেলে আমার অবশ্যই প্রিভিয়াস মানে এইখানের সিরিয়ালেই আমার মিল্কগুলো ঢালতে হবে। তো জিনিসটা যদি বুঝতে না পারি, আবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, আর যদি বোঝা যায় তো এই জিনিসটাকে স্কিপ করে যেতে পারবে। এই থার্ড নাম্বার কন্ডিশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এখানে বলা আছে যে আমার আইথ কন্টেইনার মানে আমার আগের যে কন্টেইনারে আমি অবশ্যই আগের ভেসেল থেকে আমার ঢালতে হবে, কি বলে জানি, মিল্ক ঢালতে হবে। ওকে, সো এখানে আমার আগে আসছে হচ্ছে 1 আসছে বা 2 আসছে, সো অবশ্যই আমি 1 2 আমার এই 3-এর থেকে আগে বসবে। সো বেসিক্যালি যেটা হয় সেখানে হচ্ছে একটা আমার এই সিরিয়ালটা এমনভাবে আসবে যেটা হচ্ছে আমার সে 3 4 এরকম করে হয়তো আমি জিনিসটাকে সাজাইতে পারবো। সো এইটা শেষ পর্যন্ত যে প্রবলেমে যে পৌঁছায় সেটা হচ্ছে আমার একটা গিভেন অ্যারে আছে, সেই গিভেন অ্যারেকে আমাকে এম সংখ্যক কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সাবসেগমেন্টে কনভার্ট করতে হবে। সো এবং আমাদের করতে হবে এই যে সাবসেগমেন্টে আমরা যে কনভার্ট করলাম, এই প্রত্যেকটার কিছু সাম থাকবে। সো সে এইটার সাম হচ্ছে, যাই হোক আমি আপাতত 1 2 3 4 ধরেই চিন্তা করি। সো 1 2 এর সাম হচ্ছে 3 এর সাম হচ্ছে 3 আর 4 এর সাম হচ্ছে 4। ওকে, সো আমার এই সামগুলোর ম্যাক্সিমাম হচ্ছে 4। এই যে আমার সাম, এই সামগুলার আমার ম্যাক্সিমাম যেটা, সো 3 3 4-এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 4, আমার এইটাকে আমাদের এই সামটাকে হচ্ছে আমার মিনিমাইজ করতে হবে। সো এটা বেশ ক্লাসিক একটা প্রবলেম, আর নেটে সার্চ দিলে হয়তো পাওয়া যাবে।
বাট মেইন কথাটা হচ্ছে আমাদের এই 3 নম্বর পয়েন্টটা বুঝেই হচ্ছে আমাদের কাছে মেইন যে ইস্যুটা সেটা ছিল। ওকে, সো আমাদের প্রবলেমটা বয়েল ডাউন হয়ে কি আসলো, গিভেন array of integers, we need to divide them into m contiguous subsegments such that the maximum of sum of those subsegments are minimum. So এই given প্রবলেমটার জন্য সে এইটাতে আমাদের কি আছে 1 2 3 4 5, এটাকে হচ্ছে আমরা তিনটা সেগমেন্টে কনভার্ট করার চেষ্টা করবো যাতে হচ্ছে আমার মিনিমামটা সবচেয়ে কম হয়। সো এখানে আছে হচ্ছে 1 2 3 4 5 দেন 6 9। সো আমি হচ্ছে এটাকে যদি এই সেগমেন্ট মানে এইরকমভাবে তিনটা পার্টিশন করি, তো এইটার সাম হয় হচ্ছে 1 2 3 6, এটার 4, এটা হচ্ছে 5। সো এই তিনটার মধ্যে আমার ম্যাক্সিমাম হচ্ছে 6। সো এই 6 হচ্ছে আমার অ্যান্সার, এবং এটা দেখানো পসিবল যে এর থেকে আমরা বেটার কোনো ওয়ে করতে পারবো না। 7 4 78 দেন কত 9। সো এটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি, বেসিক্যালি এই পোর্শনে যদি ভাগ করে তবে এইটার সাম হচ্ছে 82, এটার সাম হচ্ছে 9। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো অ্যাকচুয়ালি আমরা যদি একটু ভালো মতো আমাদের টেস্ট কেসগুলো নোটিস করে তবে আমরা এই জিনিসগুলো ঠিকঠাক মতো না বুঝেও সলিউশনটা বের করতে পারবো। আমি বেসিক্যালি এইটা জাস্ট ইনপুট আর আউটপুট দেখে আর কি বুঝে গিয়েছিলাম যে কীভাবে করা লাগে, আমি এটা পুরোটার পড়িও নেই, জাস্ট এরপর সিম্পলি সলভ করলেই হয়। সো এখন কথা হচ্ছে আমাদের এটা বাইনারি সার্চ করে কীভাবে করা পসিবল, বিকজ বাইনারি সার্চের জন্য আমরা যা করি তার জন্য হচ্ছে আমাদের একটা সর্টেড অ্যারে লাগে, বাট এখানে তো কোনো সর্টেড অ্যারে নাই। বাট আমরা সর্টেড অ্যারে না থাকলেও আমরা হচ্ছে এমন একটা প্রপার্টি ইউজ করে ট্রাই করে দেখবো, বা এমন একটা প্রপার্টি ধরে কাজ করবো যেটা হচ্ছে আমার ইনক্রিজিং বা কোনো একটা জায়গায় হচ্ছে আমার প্রপার্টি চেঞ্জ হচ্ছে। সে আমার যদি কোনো একটা ফাংশন থাকে যে ফাংশনের ভ্যালুগুলো হচ্ছে এরকম 0 0 0 1 1 1 1 1, মানে হচ্ছে আমার এই রেঞ্জের আগে যত রেঞ্জ আছে তাতে আমার ফাংশনটা ফলস রিটার্ন করবে এবং এর ডানেরগুলো হচ্ছে ট্রু রিটার্ন করবে। আমরা এই ফাংশনে কিন্তু বাইনারি সার্চ ইউজ করতে পারি। সো আমাদের এরকম কোনো একটা ফাংশন লাগবে যে ফাংশনে আমরা বাইনারি সার্চটা অ্যাপ্লাই করতে হবে। এটা একটা বাইনারি সার্চের একটা করার একটা বেশ ভালো একটা উপায়। সো আমাদের ফাংশনটা হবে হচ্ছে আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম যে সাম, এই যে অ্যান্সারটা, এই অ্যান্সারটার উপর হচ্ছে আমরা বাইনারি সার্চ করব। সে আমরা ফার্স্টে ট্রাই করবো যে সে 1 কি আমার ম্যাক্সিমাম সাম যেটা সেটা ম্যাক্সিমাম মিনিমাম অফ ম্যাক্সিমাম সাম কিনা। আর রাইট রেঞ্জটা হবে সে হচ্ছে আমি আপাতত 50 ধর, 30 কত এখানে কত 30 20 যা কিছু একটা ধরলে 30 ধরি। সো ফার্স্টে এইটা হচ্ছে, সো আমরা ট্রাই করে দেখবো হচ্ছে এই যে ভ্যালুগুলো দিয়ে বা যাই হোক না কেন কোনো একটা ভ্যালু দিয়ে আমাদের এই এটাকে কী বলে অ্যারেকে আমার ভাগ করা যায় কি না। সে আমরা হচ্ছে এখানে ফার্স্টে দেখি 7-এর জন্য জিনিসটা চিন্তা করে দেখি। সে 1 2 3 4 5। সো এই অ্যারেটাকে কি এমনভাবে পার্টিশন করা পসিবল যাতে আমার ম্যাক্সিমাম সাম যেটা সেটা 7 বা 7-এর থেকে ছোট হয়। সো 1 যোগ 2 হচ্ছে 3, 3 যোগ 3 হচ্ছে 6, 6 যোগ 4 হচ্ছে আমার কত 6 যোগ 4 10। সো না, আমার এইটা নেওয়া যাবে না, আমার হচ্ছে আমার এটুক পর্যন্ত রাখতে পারবো। সো এটুক পর্যন্ত সাম হচ্ছে 6। দেন আবার এখান থেকে স্টার্ট করবো, কাজ এইভাবে করতেছি কাজ আমার যে অ্যারেটা কন্টিনিউয়াস বা কন্টিজিয়াস এই জন্য। সো আবার 4 4 যোগ 5 সমান সমান হচ্ছে 9। সো আমি এইটুক পর্যন্ত নিতে পারবো। সো এটা আমার এটা হচ্ছে 4, দেন আবার এখানে 5। সো আমার তিনটা সেগমেন্টে আমি এটাকে কনভার্ট করতে পারবো। এবং আমাদের যে রেঞ্জ যেটা ছিল কে এর ভ্যালু কিন্তু 3 ছিল। সো আমরা ম্যাক্সিমাম যে সাম সেটা 7-এ হওয়া পসিবল। সো এইটা আমাদের একটা পসিবল অ্যান্সার, মানে এইটা হয়তো আমার জন্য একটা পসিবল অ্যান্সার। সো এইটা ছিল 6 7 8 9 10, আর এইটা হচ্ছে আমার 5 4 3 2। সো এখন আমরা দেখি 4-এর জন্য কি জিনিসটা পসিবল কি না। সো কোথায় লিখবো, সো আবার দেখে 1 2 3 4 5। সো আমরা ট্রাই করব কি এখন আমার ম্যাক্সিমাম সাম 4 বা 4-এর থেকে ছোট হয় কিনা।
সো 1 যোগ 2 হচ্ছে 3, 3 যোগ 3 হচ্ছে 6। সো আমার 6 4 থেকে বস আমার রেঞ্জটা এখানেই শেষ হচ্ছে। সো এটার সাম হচ্ছে 3। আবার 3 যোগ 4 সমান সমান হচ্ছে 7। সো আমার এটা 4-এর থেকে বড় হয়ে যায়। সো আমার এটা হচ্ছে রেঞ্জ 3। দেন আবার এইখানে আবার একটা রেঞ্জ আর এইখানে একটা রেঞ্জ। সো 4 আর 5। সো আমাদের ম্যাক্সিমাম যে সাম অফ অ্যারে সেটা যদি আমার 4 হইতো, তবে আমাদের যে পার্টিশন সেটা হচ্ছে 4টা পার্টিশন হয়। তাহলে আমাদের পার্টিশন দরকার হচ্ছে 3টা। সো যেটার কারণে হচ্ছে আমাদের এই যে 4-এর জন্য আমাদের অ্যান্সারটা হচ্ছে ফলস আসছে। সো 4-এর জন্য যেহেতু ফলস আসছে, সো আমাদের কি 4-এর থেকে ছোট যেগুলো সেগুলোর কারণে কিন্তু ফলস আসবে, বিকজ আমরা আমাদের যে পার্টিশন যে লেন্থ বা পার্টিশনের যে ভ্যালু সেটা অনেক কম নিয়েছি। সো আমাদের অবভিয়াসলি আমাদের পার্টিশন অনেক বেশি আসতেছে। সো আবার এখানে আমরা যদি পার্টিশনের যে সাম যেটা ম্যাক্সিমাম যদি অনেক বড় নেই, আমার পার্টিশন সাইজ অনেক ছোট হয়ে যাবে। সো আমরা তখন এই প্রপার্টির উপর বাইনারি সার্চ করে দেখা যাচ্ছে আমাদের যে বেস্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা পাবো। সো আমরা সে এটা ঠিকঠাক মতো পুরোটা করি। সো আমরা 4 করে পাই নাই, সে আমরা হচ্ছে 9 এর জন্য যদি করি বা এভাবে করতে করতে সে 9-এর জন্য করলে আমরা ট্রু পাবো। দেন আমরা হচ্ছে তাদের যে মিডল সেগমেন্ট, সে 4 যোগ 9 সমান সমান কত, 4 যোগ 9 বাই 2, সো 6। সো নেক্সট 4 আর 9 করার পর হচ্ছে আমরা 6 করব। তো দেখা যায় 6-এর জন্য কি করা পসিবল কি না। অবশ্যই পসিবল, বিকজ এইটাই অ্যান্সার। 1 2 3 4 5। সো 1 যোগ 2 যোগ 3 সমান 6, এটুক পর্যন্ত একটা পার্টিশন। 6 4 যোগ 5 সমান সমান আর 9। সো পার্টিশন হচ্ছে এইটা, দেন 5। সো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। সো আমাদের যে সেগমেন্ট সেগমেন্ট 3টাই আছে এবং আমাদের ম্যাক্সিমাম হলো 6। সো আমার এখন রেঞ্জ হয়েছে 4 আর 6। 4 আর 6 মিড পয়েন্ট হচ্ছে 5। সো আমরা এখন 5 দিয়ে ট্রাই করবো। আর আমরা যখন 6 যেহেতু পসিবল একটা কেস হয়ে গেছে, আমরা অ্যান্সার হচ্ছে 6 স্টোর করে রাখবো। সো এখন আমরা 5-এর জন্য ট্রাই করবো। 1 2 3 4 5। সো 1 2 3 6 হয়। সো আমরা একটু পর্যন্ত থামবো। সো 1 2 3 3, 3 যোগ 4 সমান 4 5 7। সো আমাদের একটু পর্যন্ত রেঞ্জ 3। দেন এখানে হচ্ছে সাম 3, দেন 5, সো 4, দেন 5। সো 4 5 সাম, এটা হচ্ছে সাম। সো আমাদের এখানে পার্টিশন হচ্ছে 4টা হয়ে গেছে। সো 5 পসিবল না। সো দেন হচ্ছে কি 5 আর 6-এর মধ্যে যেটা আমরা মিড পয়েন্ট সেটা হচ্ছে এখন আমরা ট্রাই করব। সো বেসিক্যালি এরপর আর কিছু কোনো রেঞ্জ বাকি নাই আমাদের। সো এইটাই শেষ। আমরা এখানে আমাদের অ্যান্সার 6 যেটা পারফেক্ট অ্যান্সার সেটা পেয়ে গেছি। সো আমার যদি এই যে আমাদের যে দেখা যাচ্ছে আমাদের ফাংশনটা অ্যাকচুয়ালি এই টাইপের একটা ভ্যালু রিটার্ন করবে। আমাদের ফাংশনটার ভ্যালুগুলো হচ্ছে এইরকম হবে এবং এইটাই হয়তো স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং যে প্রপার্টি সেটা মেনটেন করতেছে। সো আমরা এইটার মধ্যে আমরা বাইনারি সার্চ ইউজ করে আমরা এই যে ভ্যালুটা আমরা পাওয়ার চেষ্টা করি। সো এটাই হচ্ছে আমাদের এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলিউশন। সো আমরা যদি কোড দেখি, কোড দেখা যাচ্ছে কি ফার্স্টে হচ্ছে আমরা ভ্যালুগুলো ইনপুট নিয়ে আমরা বাইনারি সার্চ করতেছি। সো বাইনারি সার্চটা কীভাবে হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে সাম হতে পারে সেইটা আর মিনিমাম যে সাম হতে পারে সেটা। এখন আমাদের ম্যাক্সিমাম সাম অবশ্যই আমাদের এই টোটাল যে এটাকে কী বলে অ্যারের সাম, সেইটার থেকে তো আমাদের কখনোই এই ভ্যালুটা বড় হইতে পারে না। আর মিনিমাম সাম হচ্ছে আমার এই যে ভ্যালুগুলা প্রত্যেকটার মধ্যে আমার যে ম্যাক্সিমাম যেটা। সো আমার এইখানে সে আমার পার্টিশনগুলো আমি যদি এইভাবে প্রত্যেকটাকে যে আলাদা আলাদা করে পার্টিশন করতাম 1 2 4 5, তবে তাদের মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হয়তো 5। ওকে, আর আমার পার্টিশন সাইজ যেটা 1 হয়, মানে আমার পুরোটা মিলে একটা পার্টিশন, তবে তাদের যে ম্যাক্সিমাম সেটা অ্যাকচুয়ালি হবে পুরোটা সবগুলোর সাম, সেটা হচ্ছে 5 6 10 15। সো আমাকে হচ্ছে কত এই 5 আর 15-এর মধ্যে আমাকে বাইনারি সার্চ করে বের করতে হবে যে এর মধ্যে কোনো একটা ভ্যালু কি আমার সলিউশন কি না। সে আমরা হচ্ছে ফার্স্টে এই লোয়ার লিমিটটা হচ্ছে এই যে ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা এবং আপার লিমিটটা হচ্ছে সামেশন দিয়ে স্টার্ট করব আমাদের নর্মাল একটা বাইনারি সার্চ লুপ। যদি আমরা দেখি এই যে ভ্যালুটা মিড ভ্যালুটা দিয়ে আমরা হচ্ছে একটা সলিউশন ক্রিয়েট করতে পারতেছি, সো আমাদের অ্যান্সারটা হচ্ছে মিড। কিন্তু আমাদের যে অ্যান্সারটা সেটা এর থেকে ছোট হতে পারে, বিকজ আমরা এখানে দেখেছি
যে আমাদের আমরা এইটা হচ্ছে আমাদের অ্যান্সার হিসেবে আসলো, বাট আমরা কিন্তু এর থেকেও বেটার কোনো সলিউশন এর বাম দিকে পেতে পারি। ওকে, সো আমরা এরপর করবো কি, যেহেতু আমরা মিড অ্যান্সার পেয়ে গেছি, আমাদের এটা চেক করার দরকার নেই, আমরা হচ্ছে লেফট আর মিড মাইনাস ওয়ান পর্যন্ত খুঁজবো। আর আমরা যদি এখানে যদি না পাই, সে আমাদের এইরকম একটা কেস, সো আমাদের অবশ্যই অ্যান্সারটা এটা রাইটে আছে। সো দেন হচ্ছে আমরা চেক করবো হচ্ছে মিড প্লাস ওয়ান থেকে আর পর্যন্ত, অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে এই অ্যান্সারটা রিটার্ন করে দেবো। আর চেকটা করতেছে কীভাবে, চেক করতেছে ফার্স্টে আমরা ধরে নিচ্ছি আমাদের পার্টিশন হচ্ছে এক, মানে হচ্ছে পুরা অ্যারেটাই আমার একটা পার্টিশন। দেন আমরা হচ্ছে এটার সাম বের করতে করতে যাব, যদি এর সাম যদি ম্যাক্সিমাম সাইজের থেকে বেশি হয়, সো বেসিক্যালি ওইখানেই হচ্ছে আমার পার্টিশনটা শেষ হয়ে গেছে। সো আমি পার্টিশন কাউন্ট এক বাড়াবো, আর সাম হচ্ছে আমার বর্তমান যে আবার নতুন করে আবার সাম কাউন্ট করা স্টার্ট করবো। তাহলে আমার এই পার্টিশন সাইজ যদি কে এর থেকে যদি ছোট বা সমান হয়, সো বেসিক্যালি আমাদের এটা একটা পসিবল অ্যান্সার। সো দেন আমরা রিটার্ন ট্রু করে দেবো, না হলে হচ্ছে রিটার্ন ফলস করবো। সো বেসিক্যালি এইটাই হচ্ছে আমার সলিউশন। যে সাবমিট যদি করি, accepted. So that's it.